जों समाय तांगि मा हाबनाय काउंटिंग जों मुखा गनिबे दाबा मां 4-5 बार इलेक्शन कन्टेस्ट लायगा रिटर्निंग ऑफिसर एसडीएम एबा कोनो जायगा असिस्टेंट रिटर्निंग ऑफिसर एडिशनल एसडीएम और तंगिफान मानु जे जायगा दुइटा काउंटिंग नायছে आज आगाराबो जों मासाव काउंटिंग हल बिसिंगो কোনো রাজনৈতিক সংঘর্ষ লাইনে ত্রিপুরানি ইতিহাসও কেবল ভোট দখল খেমানি তাবো নজির গরিব এবং जों মনে খাই বিজেপি আইপিএফ টিনি জাহাজতিনি সরকার বড় নিশ্চয় আইনও থাকলা বড় একটা দায়িত্ব দম ত্রিপুরাও পিস প্রসপারিটি কমিউনাল হারমোনি ওয়ানসা তিপ্রাসা যত তফান বিসিঙ্গ তংসান ন তংরেনানি আবনো মেইনটেইন খাইনানি আবো সরকারনিবো দায়িত্ব তিনি মজেক আওয়াইনি দङ ভোট রিয়াফানো ভোট দখল খাইনা কোনোদিন মায়া जों चिनी कैंडिडेट এবং কাউন্টিং এজেন্ট হলো সাকা নাংখাই কাউন্টিং হলো জীবন দান খাই শহীদ দুনি থাকলে ত্রিপুরা সরকার যদি জন্য নাই আনখাই চিনি পার্শ্ববর্তী যে রাজ্যর ভারতবর্ষনি বাকি রাজ্যর ভারতবর্ষনি সরকার নাংখাই ফাতার হানি আমেরিকা ফ্রান্স দি সরকারর কথিফাই খসা পাইতো কিন্তু বরংনি ভোট বনিনা থাকতানি কেনারনো কিরুই ভোট কাউন্টিং नि सेंटर या करी दाखा आं अनिमेस देरबा निजे उठना काउंटिंग हलो थांनाय जों साका जारा काउंटिंग एजेंट कैंडिडेट दंनायरो जमाखे खुदी এবং কাউন্টিং হলো থাকলো পর্যাপ্ত সাপোর্টার্স কারণ जों नुगो एडीसी इलेक्शन अब चिनी तिप्रामो थानो हामजागै चिनी एलाई जनो हामजागै हाजार हाजार बर जुबक जोंबाय दं आ जुबक रंनो लांगै काउंटिंग हलो थांनायनि जों अलरेडि बरनो मिया निर्देश होदों जों ते गेसे कक सानामो जों एडीसी एलाकानि फातारो जारा ताकुते बुकुसम दंनायरो बीजेपी फानो ख्लाइतो बर आईपीएफ दिफानो ख्लाइतो आ ताकुसम बर एडीसी दिसिंगो फाइ पराय थांनायनि चेष्टा दाखे बिकज मो एडीसी चंगारि एडीसी नि बर बिभागे এই ইলেকশন আমাদের ইলেকশন বাইরের থেকে এসে এখানে গন্ডগোল করানোর যে চেষ্টা এটা থেকে যেন বিরত থাকে কারণ হাসতেও শান্তি শৃঙ্খলা নারায়ণের সরকারনি যেমন দায়িত্ব বিরোধী নিচ্ছেন যারা তোমরা এই ব্রাহ্মণী লিডার উনি সিপিএম কংগ্রেস বা জুদা জুদা গোबां যারা বদল তোমরা বরং লিডার উনিও আমরা দায়িত্ব আমরা আমাদের দায়িত্ব পালন করব তাবো যারা সরকারও তোমরা এবং দায়িত্ব পালন করে দিয়ে কারণ जों नुबोई दं যে বিভিন্ন জায়গা ইলেকশনनि দিনও ভোট কারচুপি দিগিংনি অভিযোগ লেখেন মুখা ফটেজ जों নাইও আন্তি ধরনের ঘটনাতে তা আনসিত হয়েছে নির্বাচন সবসময় উৎসবনি মেজাজ শান্তি সম্প্রীতি না রাখে খ্লাইমান্নানি जों आबुखाबो थांनानै उचित महाराजानि अआपि लमन তীব্রামথা কোনো সময় ভায়োলেন্স जों বিশ্বাস लायो महाराजानि केन्द्र যখন বেড়াইনান थाङो महाराजा নিজে लामाखा सुजाखा बुफांदानै बेरा जाखा अमो रब्र जों सेलिंनानै जानांगौ अमो जाया असामुलुक जाया जों बायजों जों बुलायनानै पक्षाव जों गोरे जों सब समय नायो पिसफुलि दिनै काउंटिं तो जनगण ठीक खायनाय भोट बुसाखा जों पायाखै ते दल कैसे पाइनाय ते दल कैसे पायाखै जों पाइनाय सो जे कोनो प्रकारे क्षमता दंनानै आ चेष्टा किन्तु आबो जाया केवल जदि चंगै दंखाय थियासानि बागै मन्त्रिनानै थियासानि बागै एमएलए एमपिसिंनानै आबो खुब हामिया इमान केवल दंयाते मो बरंनि भोट बाय 5 বছর অন্তর অন্তর ইলেকশন ক্ষমতা চেঞ্জিংই নুমান মনুষ্য কইনান মুসুল চিনি সাপোর্টার নরক মুসুল বিশ্বাস জাদে बोबाग्रा दङ जों जत लिडार दङ चिनि वार्कार्स लिडार्स दङ जों कुनो मते बरंनि रिजार्भ भोटल गनियै जों काउंटिं हल जागारि खारलाङो এবং চিনি যারা অপোজিশন দङ जों बयो प्लीज
কোনো গণ্ডগোল ফাইনাল করার চেষ্টা থাকে, কারণ বরফ না হারেই তো ভালো হয়েছে আসলে আমরা ধন্যবাদ। আজকে আমাদের প্রেস মিটে আমার সাথে রয়েছেন আমাদের দুইজন সিনিয়র তীব্রাবন্ধার লিডার্স, শ্রদ্ধেয় অবুদ্ধা বর্মা এবং আমাদের আরেকজন সিনিয়র লিডার আছেন রানা কিশোর মিয়া। আমরা ধন্যবাদ জানাবো ত্রিপুরার এডিসি এলাকার সমস্ত ভোটারদের যারা নির্বিঘ্নে ভোট দিয়েছেন, আমাদের সমর্থন করেছেন, এবং আগামীকাল যে কাউন্টিংটা হবে সেই কাউন্টিংটাকে নিয়ে ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি আমাদের অপোজিশনে যারা আছে, বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি এবং আইপিএফটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় প্রচার করা হচ্ছে যে কাউন্টিং হলে ভোট দখল বা গণনা কেন্দ্র দখলের মাধ্যমে এডিসিতে ওনারা আসবেন। আমরা জানি না ত্রিপুরা মথার পক্ষ থেকে যে এই ধরনের প্রচার আদৌ কি বিজেপি এবং আইপিএফটির পক্ষ থেকে করা হচ্ছে কিনা। যদি করেও থাকে আমরা অনুরোধ করব যে এই ধরনের বিভ্রান্তিকর আলোচনা প্রচার থেকে যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন ওই সমস্ত দলের সেই সমস্ত কাজ থেকে যেন বিরত থাকে। কারণ রাজ্যে যে নির্বাচনটা হয়েছে এডিসি এলাকায়, এই নির্বাচনটা হচ্ছে এডিসির নির্বাচন, এডিসি এলাকার মানুষের নির্বাচন। তাদের নির্বাচিত প্রতিনিধিরা আগামী দিন তাদের জন্য কাজ করবে। এইখানে নন এডিসি এলাকার লোক গিয়ে যদি কোনো গণ্ডগোলের সৃষ্টি করার চেষ্টা করে, এগুলো কিন্তু ঠিক হবে না। এবং ত্রিপুরা মথা আমরা আপিল করছি শান্তি, সম্প্রীতি এবং পিসফুল সিচুয়েশনের মধ্যে যেন এই গণনা কাজ যেন আমরা সমাপ্ত করতে পারি। কারণ রাজ্যে সুস্থ এবং শান্তির বাতাবরণ রাখতে এটা শুধু সরকারের কাজ না, আমরা জানি। এটা আমরা যারা বিরোধী দলে আছে, ত্রিপুরা মথা বা সিপিএম, কংগ্রেস আর অনেক দল আছে, তাদেরও কাজ। তো আমাদের পক্ষ থেকে আমরা নন ভায়োলেন্সে আমরা বিশ্বাসী। যাই হয়েছে নির্বাচনের দিনে সেই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি যেন গণনা কেন্দ্রে না হয়, এগুলো আমরা লক্ষ্য করছি। এবং আমাদের সমস্ত কাউন্টিং এজেন্ট ক্যান্ডিডেটদের আমরা গতকাল নির্দেশ দিয়েছি, মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন এবং তাদের ভোট যেন আমরা গণনা করে যারা যারা আমাদের জয়লাভ করবেন তাদেরকে নিয়ে আমরা বেরিয়ে আসতে পারি, যারা জয়লাভ করবেন না তাদেরও যেন সুস্থভাবে বের করে আনতে পারি, সেদিকে আমরা নজর রাখছি। এবং আমরা বলেছি যদি যে ধরনের অপপ্রচার ত্রিপুরা রাজ্যে হচ্ছে যে ভোট গণনা কেন্দ্রে গিয়ে দখল করা হবে, জোরপূর্বক এটাকে বিজেপি বা আইপিএফটির পক্ষে নেওয়া হবে, সেটাতে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি। এইগুলো হয়নি ত্রিপুরার ইতিহাসে, কখনোই আমরা দেখিনি। 30 বছরের কংগ্রেস ছিল, 35 বছরের সিপিএম ছিল, এই 3 বছরের বিজেপিকেও আমরা দেখেছি। এবং এই ধরনের কোনো ইতিহাস ত্রিপুরার যে নেই, যে হয়নি কখনো যে ভোট কেন্দ্রে গিয়ে জোরপূর্বক দখল করেছে এমন কোনো নজির নেই। যদিও রাজনৈতিকভাবে একে অপরের বিরুদ্ধে আঙুল তুলে অনেক সময় নেতারা কথা বলেন, কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনা আজও হয় না, হবেও না, এটা আমাদের আশা। আর বিজেপি আইপিএফটি সরকারকে যদি কেউ চক্রান্ত করে বদনামি করার চেষ্টা করে, সেই দিকে বিজেপি এবং আইপিএফটিকেও নজর রাখতে হবে। ওনারা কেন সেই কাজ করবেন? ওরা ক্ষমতায় আছেন, ওনাদেরও প্রার্থী রয়েছে, ওনারাও গণনা কেন্দ্রে আসবেন এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে যেন আমরা গণনার কাজ শেষ করতে পারি, সেই দিকে ত্রিপুরা মথা আমাদের কর্মী সমর্থকদের আমরা আহ্বান রাখছি। আমাদের পক্ষ থেকে কোনো ভায়োলেন্স হবে না। মহারাজা একই কথা বলেছেন এই সাংবাদিক সম্মেলনে আসার আগে, যে ওনার একটা স্পেশাল মেসেজ থাকবে ত্রিপুরার মানুষের কাছে, এডিসি এলাকার মানুষের কাছে, যে শান্তি এবং সম্প্রীতি রক্ষা করতে হবে এবং এটাকে বহাল রেখেই
নির্বাচনের সমস্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে। উই ডোন্ট বিলিভ ইন ভায়োলেন্স, ভায়োলেন্সকে আমরা কখনোই উৎসাহিত করব না, এবং যে বা যারাই এখানে পিস এবং কমিউনাল হারমোনিকে নষ্ট করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াব। এবং আরও একটা বিষয় হলো, যারা আজকে ময়দানে আছেন, ভোটের ময়দানে সমস্ত প্রার্থীদের আমরা অনুরোধ করব, কাউন্টিং হলে যেন আমাদের মধ্যে আমরা নিজেরা যেন চেষ্টা করি, রিটার্নিং অফিসারকে আমরা সহযোগিতা করি, পোলিং স্টাফ যারা গণনার কাজে থাকবেন, সরকারি অফিসাররা, কর্মচারীরা, তাদের জন্য আমরা সাহায্য করি। সেদিকে আমরা ত্রিপুরার মথার পক্ষ থেকে অবগত আছি। এবং সব মিলিয়ে আমরা জানি যে ভোটের ফলাফল কি হতে পারে, আমাদের পক্ষ থেকে আমরা মোটামুটি অ্যাসেস করেছি। যে বা যারাই জয়লাভ করবেন, কিন্তু গণনার সঠিক গণনার মধ্যে যেন সেটা হয় সেটা আমরা বলেছি। এবং কেউ আমাদের ভয় দেখালে আমরা নির্বাচনী গণনা কেন্দ্র ছেড়ে পালিয়ে যাব, সেটা আমরা করব না। প্রয়োজনে আমরা সেখানে শহীদ হব, মারা যাব, মৃত্যুবরণ করব, কিন্তু গণনা কেন্দ্র আমরা ছাড়ব। কারণ আমরা, আপনারা দেখেছেন যে আমরা রাজ্যপালের কাছে গেছি গতকাল, এবং ইলেকশন কমিশনের কাছে আমরা গিয়ে বলেছি সিসি ক্যামেরা নেই, পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই। তো এই যে কাজগুলো হচ্ছে, এটা থেকে আমরা একটু বুঝতে পারছি যে সরকার এবং প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি। তারপর আমরা বলছি যে আমরা শহীদ বরণ করব, কিন্তু নির্বাচনী গণনা কেন্দ্রগুলো ছেড়ে আমরা পালিয়ে আসবো। যদি আমাদের ডেড বডি কেউ সেখানে গিয়ে তুলতে হয়, তুলতে ত্রিপুরার সরকার যদি না তুলে, ভারতবর্ষের সরকার তুলবে। ভারতবর্ষের সরকার না তুললে ইউনাইটেড নেশন থেকে এসে তুলবে, কি আছে। কিন্তু যদি আমাদের প্রতিপক্ষ দল মনে করে যে আমাদেরকে লাথি ঘুষি মেরে সেখান থেকে বের করে দেবে, আই থিঙ্ক ইট ইজ ইম্পসিবল। এবং আমাদের বিশ্বাস আছে বিজেপি ভারতবর্ষের নয়, পৃথিবীর মধ্যে বৃহত্তম দলের মধ্যে একটা দল। এই দলের একটা শিষ্টাচার আছে, নিশ্চয়ই ওনারা সেদিকে যাবেন না, এটা আমাদের আশা। এবং ওনারা জাতীয় দল, আঞ্চলিক দলের সাথে জাতীয় দলের কখন বন্ধুত্বতা হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের যে দাবিগুলো আমরা উত্থাপন করছি সেটা তো বিজেপি কংগ্রেসকেই দিতে হবে আগামী, এবং তাদের সাথে যে আমাদের কোনো কথা হবে না সে কথা আমরা বলবো না। সুতরাং রাজনীতিতে কেউ চিরশত্রু নয়, কেউ চিরমিত্র নয়, সেই কথাগুলো মাথায় রেখে আমাদের চলতে হবে। আমরা আমাদের কাজ করছি, বিজেপির কাজ করবে, আইপিএফটির কাজ করবে। এই রাজ্যের মানুষ এখানে আমরা থাকবো, কিন্তু গণনা কেন্দ্র ছেড়ে আমরা কেউ পারব না, এটাই আমাদের কথা। এবং সবাই যেন ভালো থাকেন, শান্তি শৃঙ্খলার পরিবেশে কালকে সুস্থ একটা রেজাল্ট বেরিয়ে আসুক, এই আশা আমরা রাখছি। ধন্যবাদ। ত্রিপুরা পার্টি কয়টি আসন পেতে পারে বলে আপনারা আশাবাদী? তা আমাদের তো আশা 23টার মধ্যে 23টাই আমরা পাবো, এটা আমাদের আশা, 100% আমাদের আশা। 23টার মধ্যে 23টা আমরা জয়লাভ করবো, এটা আমার এই আশা।